আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে একটা নিউজ দেখে চোখ পুরোপুরি আটকে উঠেছে, যেটা দেখার জন্য আসলে প্রস্তুত ছিলাম না। এত বড় একটা নির্মম ঘটনার সাক্ষী হতে হবে, দেখতে হবে, আসলে খুবই বেদনাদায়ক। নিউজটা হচ্ছে 7 বছরের শিশুর সাথে বিকৃত যৌনাচার, নৃশংস হত্যা, খুনির সহযোগী নিজের স্ত্রী। এটা হচ্ছে মিরপুর পল্লবীতে 7 বছর বয়স মেয়েটার নাম হচ্ছে রামিসা। সবেমাত্র দ্বিতীয় শ্রেণীতে উঠেছিল রামিসা। সকাল 10টায় রামিসার মা গতকালকে প্রাথমিক স্কুলে যাওয়ার জন্য তাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে যখন দেখে যে পাশের ফ্ল্যাটের সামনে রামিসার জুতো দেখতে পায় তার মা। দেখে তার মায়ের সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পরে দরজা ধাক্কা দেয়, দরজা খোলে না, পরে জোর করে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করা হয়। দরজাটা ভিতর থেকে লাগিয়ে দেওয়া হয়, কারণ এই ফাঁকে তার স্ত্রী দর্শক তার হাজবেন্ডকে পালাতে সাহায্য করে। যৌন নির্যাতন ও হত্যার পর মরদণ্ড খণ্ডবিখণ্ড করা হয়। সবচেয়ে আশ্চর্য, কতটা বিকৃত, কতটা বেদনাদায়ক একটা ঘটনা। যখন বাচ্চাটাকে দর্শন করা হয়, তখন তারপর হত্যা করা হয়, শ্বাসরোধ করে হত্যা করা হয়। তার লাশটা লুকানোর জন্য তার মাথাটা আলাদা করে দেওয়া হয়, আলাদা করে বালতিতে, ওয়াশরুমে বালতিতে পাওয়া যায়। এই কাজে তাকে সহযোগিতা তার স্ত্রী। রামিসার মাথা শৌচাগারে পাওয়া যায়। তো এমন একটা নির্মম ঘটনা আসলে খুব খারাপ একটা বিষয়। আমি দুই খুনির এবং খুনির সহযোগী তার স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি।